নবীজি বলেন, শারিবুল খামরি, যারা মদ পান করে, যারা নেশা দ্রব্য পান করে, গাঁজা পান করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মদারুদেরকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 90 এবং 91 আয়াতে কারিমার ভিতরে চারটি জিনিস আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিলাম মদকে, আমি হারাম করে দিলাম তোমাদেরকে তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করাকে, তোমাদের জন্য হারাম করে দিলাম মূর্তি পূজাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কাজকে তোমাদের জন্য হারাম করে দিলাম। কেন? রিজুসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো হলো শয়তানের কাজ। বলুন নাউযুবিল্লাহ। মদ, মূর্তি, তীর ধনুকের মাধ্যম দিয়ে ভাগ্য নির্ধারণ করা, লটারি, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই কাজগুলো হলো শয়তানের কাজ। বলুন নাউযুবিল্লাহ। অপরাধ হলো চারটি। প্রথম নাম্বার অপরাধ নিয়ে আসা হয়েছে খমর, প্রথম নাম্বার অপরাধ নিয়ে আসা হয়েছে মদ। আল্লাহ পাক বলেন, ফাজতানিবুহু, তোমরা এই জঘন্যতম কাজগুলো থেকে বিরত থাকো। কি হবে তাহলে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকামী হবে, কৃতকার্য হবে। এই কাজগুলো, শয়তানের কাজগুলো থেকে বিরত থাকো। এখন আমরা 20 টাকা দিয়ে পালসার পাওয়ার জন্য লোভে টিকিট কাটছি, শুধু নিজের জন্য নয়, নিজের বইয়ের জন্য, ছেলের জন্য, যে যদি লাইগা যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, না, এর ভিতরে তোমাদের জন্য শান্তি নেই, বরং শান্তি হলো ফাজতানিবুহু, এই কাজগুলো থেকে বিরত থাকা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটি কাজ মানুষ কখনোই করতে পারে না যারা আল্লাহর প্রতি এবং ঈমানদারদের প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি যারা ঈমান আনয়ন করেছে। আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াশরাবুল খামর। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালা ইয়াশরাবুল খামর, সে কখনো মদ পান করতে পারে না। আল্লাহর প্রতি বিশ্বাস যদি থাকে, কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, এই বিশ্বাস যার অন্তরে রয়েছে, নবীজি বলেন, ফালা ইয়াশরাবুল খামর, সে কখনো মদ পান করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। শুধু মদ পান করতে পারে না, শুধু নবীজি তাই শুধু বলে ক্ষান্ত হন নাই। নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিসু আলা মানাদাতুন ইয়াশরাবু আলাইহা। যেই জায়গায় মদ পান করা হয়, যেই মাজলিসে মদ পান করা হয়, আল্লাহর নবী বলেন, ওই জায়গাতেও আল্লাহর বান্দা কখনো বসবে না। মদ পান বন্ধুরা করছে, আল্লাহর একজন বান্দা কখনো, যিনি আল্লাহর প্রতি কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সে কখনো ওই জায়গায় বসবেও না। বলুন সুবহানাল্লাহ। সতর্ক বাণী দেখুন, বসলেই হয়তো নিজের নিশা জেগে উঠতে পারে। এজন্য আল্লাহর বান্দা এই কর্মকাণ্ডগুলো থেকেও বিরত থাকতে থাকে। মদের ব্যাপারে কোরআনুল কারীম এবং নবীজির হাদিস অসংখ্য নিষেধাজ্ঞা এসেছে। এই জন্যই, কারণ হলো, কোন সমাজে যদি মদ চালু হয়ে যায়, কোন সমাজের মানুষ যদি নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে এই ব্যক্তিটাই শুধু ধ্বংস হয় না, তার পরিবার ধ্বংস হয়ে যায়, তার সমাজ নষ্ট হয়ে যায়। তার কারণে ছিনতাই, লুট তরাস, ছুরিকাঘাত, অনেক অপকর্ম সমাজে চালু হয়ে যায়। এজন্য আল্লাহর নবী এই খমরের ব্যাপারে,
মদের ব্যাপারে অনেক নিষেধাজ্ঞা আমাদের জন্য নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অত্যন্ত কঠোর ভাষায় নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাবারক তাআলা লানত করেছেন মদকে, মদের প্রতি লানত। ওয়া শারিবুহা, এই মদ যে পান করবে নবীজি বলেন তার প্রতি লানত। ওয়া সাফিতুহা, এবং মদ যে পরিবেশন করবে, ঢেলে ঢেলে খাওয়ার জন্য যে পরিবেশন করবে তার প্রতি নবীজি লানত করেছেন। ওয়া বিতাইহা, নবীজি বলেন মদ যে বিক্রয় করবে, মদ যে ক্রয় করবে এবং মদের উৎপাদনের কাজে যে ব্যক্তি কর্মচারী হিসাবে নিয়োগ থাকবে, মাসিরহা, নবীজি বলেন মদের যিনি মালিক হবেন এবং মদ যিনি বহন করবেন এবং যার জন্য বহন করা হবে, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা লানত। মদ যিনি শুধু খাবেন তার জন্য নয়, যিনি প্রস্তুত করবেন, যিনি বহন করবেন, যার জন্য বহন করা হবে, এই সকল জায়গায় যারা থাকবে, কাজে কর্মে থাকবে, নবীজি বলেন তাদের প্রতি লানত। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং মদের ব্যবসা করে সাময়িক কোটিপতি হওয়া যায়, মদের কাজ করে সাময়িক কিছু লাভবান হওয়া যায়, কিন্তু নবীজি বলেছেন তার প্রতি আল্লাহ তাআলা লানত। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, একজন লোক মদের একটা পাত্র নিয়ে আসলেন নবীজিকে দেওয়ার জন্য, হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বললেন, হাল হারাম আলা আলিমতা হারামুন লি খাবরিহা লি খামরিহা, তুমি কি জানো না মদ হারাম? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদ যে হারাম এটা তো আমি জানি না। নবীজির দরবার থেকে সেই ব্যক্তি চলে যাচ্ছে। নবীজি বুঝতে পারলেন সে মদ নিজের জন্য হারাম মনে করে, কিন্তু অন্যের জন্য বিক্রয় করাকে হারাম মনে করে না। নবীজি লোকটাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি এই মদটা অন্য জায়গায় বিক্রয় করার জন্য চেষ্টা করছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, নষ্ট করে কি হবে? অন্য জায়গায় বিক্রয় করলে কিছু মুনাফা পাবো। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাযী হারামুন শারাবাহা, জেনে রাখো যে জিনিস পান করা হারাম, ওয়া হারামা বাইউহা, সেটা বিক্রয় করাও হারাম। যেটা পান করা হারাম, যেই জিনিস হারাম তার ব্যবসা করাকে ইসলাম হারাম বলে ঘোষণা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য মদের ব্যাপারে অনেক আয়াত এবং নবীজির হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, ইস্তানিবুল খাম, তোমরা মদ থেকে বিরত থাকো, ফা ইন্নাহা মিফতাহু কুল্লু শাররুন, জেনে রাখো পৃথিবীতে যত মন্দ কাজ আছে সকল মন্দ কাজের চাবিকাঠি হলো মদ। বলুন নাউযুবিল্লাহ। যত রকমের খারাপ কর্ম রয়েছে, এই খারাপ কর্মগুলো মাপকাঠি হলো মদ। সুতরাং এই মদ থেকে তোমরা বিরত থাকো, এটা তোমাদের জন্য কল্যাণকর।